তোমাদের জন্য তোমাদের জামাইকে নিয়ে এসেছে। এত বড় মাছ কি হবে? কি আবার হবে? খাবে? আমি তো জানি বাবা রিটায়ার করার পর রাখির টিউশনির টাকায় তোমাদের কি কষ্টে সংসার চালাতে হয়। সপ্তাহে একদিনের বেশি মাছই জোটে না। তাই দয়া দেখাতে এসছিস? দয়া কেন বলছিস? আমি কি আমার মা বাবাকে মাছ খাওয়াতে পারি না? না, পারিস না। কেন পারবে না? কেন পারবে না? কারণ আমি শুনেছি আমার দিদি, মানে আপনার সুন্দরী বউ নাকি কয়েক বছর হলো আপনার বাবা মাকে মাছ খেতে দেয় না। কথাটা কি ঠিক? না মানে ঠিক মানে হাদা কেবলার মতন মানে মানে করছেন কেন? আপনি না পুরুষ মানুষ, স্পষ্ট করে আমার কথার জবাব দিন। হ্যাঁ মানে যে বাবা মা আপনাকে খাইয়ে পরিয়ে মানুষ করলো, তাদের না খাইয়ে শ্বশুর শাশুড়িকে খাবেন বলে সাত সকালে মাছ হাতে করে চলে এলেন। বাহ জামাইবাবু বাহ। তোর বিয়ে হোক তখন দেখব। হ্যাঁ দেখিস, আমি এমন একজন মানুষকে বিয়ে করব যে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষই থাকবে, মাঝপথে এরম ভেড়া হয়ে যাবে না। মা শুনলে রাখি ওকে কি বললো? আজ রাখি বলল ভবিষ্যতে ও যদি ওর বাবা মাকে মাছ না খাইয়ে আমাদের খাওয়াতে আসে, সেদিন কিন্তু আমিও বলবো। মা তুমিও রাখির মতোকে অপমান করলে। নিজের বাবা মাকে যে প্রাপ্য সম্মান দেয় না, সে অন্যের কাছে সম্মান পাবে তা তুই আশা করিস কিভাবে? শোন অনুভা, মেয়েদের বিয়ের পর তার শ্বশুর বাড়ি হলো মন্দির, আর সেই মন্দিরের দেবদেবী হলো শ্বশুর শাশুড়ি। তুই আগে শ্বশুর শাশুড়িকে সেবা করে আয়, তারপর আসবে আমাদের সেবা করতে।